তারা ক্ষমতায় গেলে তারা শরিয়া আইন বাস্তবায়ন করবে না এবং শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না। স্বার্থন্বেষী দল এটাকে, এই ইসলামের পক্ষে বাক্সটাকে তারা ব্ল্যাকমেইল করে, আমাদেরকে ধোঁকা দিয়ে, বিভিন্ন প্রতারণা করে এটাকে ছিনিয়ে নিয়ে সেখানে তারা কি করলো? ক্ষমতায় যাওয়া একটা রঙ্গি স্বপ্ন দেখে ফেলল। ক্ষমতায় গেলে শরিয়া আইন লাগবে না, প্রচলিত আইনই চলবে। তো ধোঁকাবাজ, ইসলামের নাম কেন ব্যবহার করো? একদিকে মাঠে নামায় দিছো বক্তাদেরকে, বলে যে ভোট দিলে বেহেশত পাওয়া যাবে। আরেকদিকে বলো যে ক্ষমতায় গেলে শরিয়া আইন হবে না। এটা হচ্ছে শতাব্দীর সবচেয়ে নিকৃষ্ট ধোঁকাবাজি এই জাতির সাথে। পশ্চিমাদের পা চাটা কিছু দালাল এখন বলছে পৃথিবীর কোথাও শরিয়া আইন কায়েম করা সম্ভব না। ওই যে বলছি, চোখ থাকতে অন্ধ, ঠিক না? সৌদি আরবিয়ার সংবিধানের মূল উৎস হচ্ছে আল কোরআন। সেখানে হুদুদ আছে, কেসাস আছে, নামাজ না পড়ার শাস্তি আছে, জেনা করার শাস্তি আছে, চুরি করার শাস্তি আছে, মানুষ হত্যার শাস্তি আছে। এই সব হচ্ছে শরিয়া আইন। এই যে দেখেন এখন রাজনীতিতে সব বিদেশিরা দৌড়াচ্ছে, বাংলাদেশ দৌড়াচ্ছে, নেতাদেরকে অস্থির দেখা যায়। আজকে এই রাষ্ট্রদূত, কালকে ওই রাষ্ট্রদূত, তারপর ওই রাষ্ট্রদূত। তো 16 বছর দেশের মানুষ যখন জুলুমে ছিল, এই সাদা চামড়ার কুত্তাগুলো ছিল কই? কই ছিল তারা? এই রাষ্ট্রদূতরা কই ছিল? মানবাধিকার সংস্থাগুলো কোথায় ছিল? কত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। গুম কমিশন সব পেয়েছে? কথা বল। যে পরিবারগুলোর মানুষ খুন হয়েছে বিচার পেয়েছে? সাক্ষী তো নাই, চার্জশিটই নাই। তখন এই সাদা চামড়ার মানুষগুলো কোথায় ছিল? এখন দেশে নতুন সেট আপ হবে, এখন কেনা বেচা শুরু। আর আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারাও প্রতিযোগিতায় দৌড়াচ্ছে কার আগে কে বিক্রি হবে। মানে একরকম ভাবসাব, এইরকম কি চান? মা বোন খালা সব দিব, শুধু ক্ষমতায় বসান। অনেকে তো ইসলাম ছেড়ে দিছে, ঘোষণাই দিয়ে দিছে পশ্চিমাদের কাছে যে বিশ্বাস রাখুন, ক্ষমতায় গেলে শরিয়া আইন তো করবই না, বরং আপনাদের মত মতো চলব। এই কমিটমেন্ট কেন? ক্ষমতায় যেতে, ক্ষমতায় যেতে। সেকুলারিস্ট, ন্যাশনালিস্ট, কমিউনিস্ট, লেফটিস্ট, তাদের মুখে যে কথাগুলো শুনেছি আমরা বিগত 54 বছর, তথাকথিত ইসলামপন্থীদের মুখে এখন এই রকম শব্দগুলো শুনতে পাওয়া যায়। কিসের নারীর বোরখা? যার মন চায় করবে। হেজাব নিয়ে আমরা কিছু বলবো না। এই ধোঁকা উপলব্ধি করতে পারবেন আরো 10 বছর। মালয়েশিয়ার অবস্থা দেখেন। এই আনোয়ার ইব্রাহিম এখন প্রধানমন্ত্রী, এক সময় সে ইসলামী রাজনীতি করত। কি করত? আর আজ তার মুখে ইসলাম শব্দ শোনা খুব কঠিন। সে এখন ক্ষমতায়। গণতন্ত্র হচ্ছে পশ্চিমাদের রাজনৈতিক ধর্ম। এই ধর্ম যে গ্রহণ করে পশ্চিমাদের নিকট, তাদের মধ্যে আর খ্রিস্টানদের মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ ক্রুসেড যুদ্ধে খ্রিস্টানরা পরাজিত হয়েছে। তারা বুঝতে পেরেছিল মুসলিমদের ভূখণ্ডে খ্রিস্টানদের পক্ষে কখনো সম্ভব না। কিন্তু পশ্চিমাদের রাজনৈতিক দর্শনটাকে মুসলিমদের দেশে কি করা যাবে? রপ্তানি করা যাবে। সেজন্য যে ভূখণ্ড যত বেশি গণতান্ত্রিক, ডেমোক্রেট, সেই ভূখণ্ডের প্রতি পশ্চিমারা তত বেশি খুশি থাকে। হ্যাঁ, পশ্চিমাদের লেসপেন্সার হয়ে তাদের মতাদর্শ মতবাদকে লালন করে কোন রাষ্ট্রে ইসলামী আইন কায়েম করা।
কথা বুঝতেছেন? এই জন্য চতুর্থ প্রকার অন্তর হচ্ছে কলবে মুসাফফা। এখানে ঈমানও আছে, মুনাফিকও আছে। এই ধরনের মানুষ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমও দৌড়ায়, আবার সিদ্ধেশ্বরী মন্দিরে হিন্দুদের লাড্ডু খেতেও যায়। দেখছেন না? তার অন্তরে কি আছে? মুনাফিক আছে। আবার খ্রিস্টানদের কেক কাটে, মৌলবী সাহেব। হ্যাঁ বেটা, দাড়ি টুপির বেইজ্জত করছো তুমি। শুধু খ্রিস্টানদের পুরুষ গলায় লাগায় নেই, খ্রিস্টানদের সাথে কেক কাটতেছে, মোমবাতি জ্বলতেছে, হাততালিও দিচ্ছে। দেখতে মৌলবী সাহেব। কোন মাদ্রাসায় নাকি আবার হাদিস শরীফ পড়াইছে। তোমার মতো অভিশপ্তের কাছ থেকে হাদিসের সনদ নিলে তার সঠিক হবে না। 4 প্রকার। চতুর্থ নম্বর কলব হচ্ছে কলবে মুসাফফা। কলবে এরকম অন্তরে কি আছে? ঈমানও আছে, নেফাকও আছে। এখন ভালো করে বুঝুন, মুমিনের হৃদয়, পবিত্র হৃদয়, তা জিন্দা। কাফেরের অন্তর মুর্দা, মরা, এটার কোনো ট্রিটমেন্ট নাই। মুনাফিকের অন্তর মুর্দা, মরা, এটারও ট্রিটমেন্ট নাই। ট্রিটমেন্ট কোনটা হবে? মুসাফফা। চতুর্থ প্রকার যে অন্তর, এটাকে ট্রিটমেন্ট করে ভালো করা যায়। ফামাসালুল ঈমানি ফীহি কামাসালিল বাকলা ইয়ামুদ্দুহাল মাউত তাইয়্যিব। এরকম অন্তরে যে ঈমান আছে, তা সবুজ শাকসবজির মতো, ভালো পানি পেলেই তা গজায়। ওমাসালুন নিফাকি ফীহি কাল করহা ইয়ামুদ্দুহাল কাইহু। আর এই অন্তরে যে নেফাকের রোগ আছে, এটা হচ্ছে ক্ষত স্থানের মতো, দূষিত রক্ত পেলেই ঘা বাড়ে। দূষিত রক্ত পেলেই অর্থাৎ এইরকম অন্তর যাদের, তারা যত বেশি দ্বীনের পথে আগাবে, অন্তর তাদের পবিত্র হয়ে নিরোগ, সুস্থ, জীবিত, সবল অন্তর হয়ে যাবে। আর এরকম মানুষ যত বেশি গুনাহের দিকে দৌড়াবে, তার অন্তর থেকে ঈমান চলে যাবে। এক সময় সে 100% পিওর, মানে আলমের 1 নং পচা সাবানের মতো তার অন্তর পচে যাবে। পচার দিক দিয়ে 1 নাম্বার হবে, পচার দিক দিয়ে 1। তাহলে এই যে চতুর্থ প্রকার অন্তর, ঠিক না? এই অন্তরটায় ঈমানও আছে, নেফাকও আছে। সুবহানাল্লাহ। অতএব প্রথম কাজ হচ্ছে হৃদয়কে পবিত্র করা, জীবিত রাখা। সেটার জন্য ঈমান লাগবে। আর কাফেরের অন্তর হচ্ছে মরা, ওটা পাথরের মতো শক্ত। কিসের মতো শক্ত? আল্লাহ তাআলা বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। এরপর হেদায়েত পাওয়ার পরও হেদায়েতকে গ্রহণ না করার কারণে কাফেরেরা তোমাদের অন্তরগুলো শক্ত হয়ে গেছে, পাথরের চেয়েও শক্ত। আল্লাহ দৃষ্টান্ত দেয়, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। পাথরের মধ্যে এমন পাথরও আছে যা বিদীর্ণ হয়ে নদী নালা তৈরি হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। পাথরের মধ্যে এমন পাথরও আছে যা বিদীর্ণ হয়ে পানি বের হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। পাথরের মধ্যে এমন পাথরও আছে যা আল্লাহর ভয়তে আর দাঁড়ায় থাকতে পারে না, পাহাড় থেকে পড়ে যায়। শক্ত পাথরও আল্লাহর ভয়তে বিদীর্ণ হয়ে পানি ছেড়ে দেয়। শক্ত পাথরও আল্লাহর ভয়তে টিকে থাকতে পারে না, পাহাড়ের উপর থেকে গড়িয়ে পড়ে। কিন্তু কাফেরের অন্তর এতটা শক্ত, সেখানে হেদায়েতের নূর কোনো প্রভাব বিস্তার করে না। এটা হচ্ছে কাফেরদের অন্তর। কাদের অন্তর? এইরকম অন্তর, এইরকম অন্তর যার, ওরে হাজার কেরামত দেখাবেন, দলিল দিবেন, এটা
কোনো কাজ। আল্লাহ তাআলা বলেন, ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা। আমি তাদের অন্তরসমূহে পর্দা আচ্ছাদন করে দিয়েছি, আর তাদের কর্ণসমূহে কর্ক বধিরতাকে এঁটে দিয়েছি। ওরা সত্যকে চিনে না, দেখে না, আর সত্যের কথা শুনে না। وَإِن تَدْعُهُمْ إِلَى الْهُدَى فَلَنْ يَهْتَدُوا إِذًا أَبَدًا। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যতই তাদের হেদায়েত করুন, তারা কখনো হেদায়েত গ্রহণ করবে না। আবু জাহেল, উতবা, শায়বা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের মহাগ্রন্থ আল কোরআন রেখে গিয়েছেন ১৫০০ বছর আগে। আবু জেহেল, উতবা, শায়বার অনুসারী বর্তমান কাফের মুশরিকরা, যাদের অন্তরে পর্দা আচ্ছাদিত, কোরআনের হেদায়েত তারা কখনো গ্রহণ করবে না। করবে না। তাহলে আমাদের অন্তরকে কি করতে হবে? ঈমান আনলে অন্তর জিন্দা, পবিত্র। ঈমান নাই, অন্তর মুর্দা, অপবিত্র। মুনাফিকের অন্তরও অপবিত্র। চতুর্থ নাম্বার, দুর্বল মুমিনদের অন্তর কলবুন মুসাফফা। এই অন্তরে ঈমানও আছে, নাফাকও আছে। এজন্য ভালোটাও ভালো লাগে, খারাপটাও ভালো লাগে, খারাপটাও ভালো লাগে। কথা বুঝেন না? কথা বুঝতেছেন? এখন এই রোগ যাদের অন্তরে, ট্রিটমেন্ট লাগবে, ওষুধ 5টা। কয়টা? দাওয়াউল কলবে খামসাতু আশিয়া। এই অসুস্থ হৃদয়ের ট্রিটমেন্ট হচ্ছে 5টা ঔষধ। কয়টা? 5টা। প্রথম হচ্ছে তিলাওয়াতুল কুরআনি বিতাদাব্বুর, চিন্তা ভাবনা করে কোরআন শরীফ তেলাওয়াত করা। বুঝলেন? বুঝে বুঝে কোরআন শরীফ পড়া। না বুঝলে কারো কাছ থেকে বুঝে নাও, কারো কাছ থেকে বুঝে নাও। 2 নাম্বার হচ্ছে খালাউল বাতন, বেশি সময় ক্ষুধার যন্ত্রণা সহ্য করা, পেট খালি রাখা। 3 নাম্বার হচ্ছে কিয়ামুন ফিল লাইল, রাতে তাহাজ্জুদ পড়া। 4 নাম্বার হচ্ছে ওয়াত-তাদাররু ইনদাস সাহার, শেষ রাতে আল্লাহর কাছে রোনা জারি করা। 5 নাম্বার মুজালাসাতুস সালিহিন, আল্লাহওয়ালাদের মজলিসে অংশগ্রহণ করা। কথা বুঝতেছেন? এইরকম মানুষ এখনো পৃথিবীতে আছে। সত্যকে দেখলেও চিনে না, সত্যকে বুঝলেও উপলব্ধি। আপনার নিউজ মিডিয়াগুলো দেখবেন, আল্লাহর আযাবের কথা, গজবের কথা বলতে যে এই সাংবাদিকগুলো আল্লাহর পক্ষ থেকে শাস্তি এটা বলে না, বলে প্রকৃতির প্রতিশোধ। কি বলে? এমন হারামজাদা কুত্তা টাইপের মানুষ, চিন্তা করে। মানে আমার আল্লাহর নামটা ওর মুখে আসে না, বলে প্রকৃতির প্রতিশোধ। কিসের প্রকৃতি? প্রকৃতির স্রষ্টা কে? আল্লাহর নামটা ওর মুখে আসে না। কি বদকিসমত! হ্যাঁ, আশ্চর্য কিছু দেখলে বলবে 2 বাত, সুবহানাল্লাহ পড়বে না, এটা বলবে না, বলবে 2 বাত। আল্লাহর ওলিদের কারামত দেখলে বলবে কাকতালীয়। কি বলবে? ওদের মুখে আল্লাহর জিকির আসে না, সত্যকে উপলব্ধি করে না, সত্যকে বুঝতেও চায় না। কারণ তাদের অন্তরগুলো হচ্ছে অন্ধকারে ভরপুর, শিরক ও কুফরের অন্ধকারে ভরপুর, অন্ধকারের আবরণে আচ্ছাদিত। ঠিক? আল্লাহ কারীম, আপনারা অন্তত কিছু শব্দ করবেন, ঠিকঠাক বলবেন, নতুবা আপনাদের পাশে বসে যে স্নায়বিক দুর্বল মানুষগুলো ঘুমাচ্ছে, যাদের প্রচুর সালসা খাওয়া দরকার,
এদের ঘুম ভাঙবে না। তিন নাম্বার কলব হচ্ছে কলবুম মানকুস আরাফা সুম্মা নাকাসা। এটা হচ্ছে কলবুল মুনাফিক, মুনাফিকের অন্তর। কার অন্তর? সে সত্যকে চিনেছে, আবার সত্য থেকে বিচ্যুত হয়েছে। চার নাম্বার হচ্ছে কলবুন মুসাফফাহ ফাফিহি ঈমানু ওয়া নিফাক। চতুর্থ প্রকার অন্তর হচ্ছে কলবুম মুসাফফাহ। এই অন্তর হচ্ছে সেই অন্তর যেখানে ঈমানের নূর আছে, আবার মুনাফিকির রোগও আছে। এই ধরনের অন্তর যাদের, তারা ভালো কাজেও দৌড়ায়, খারাপ কাজেও দৌড়ায়। বলেন তো আমাদের অধিক সংখ্যক মানুষের অন্তর কোন প্রকার? চতুর্থ প্রকার। চতুর্থ প্রকার। এইরকম অন্তর যাদের, তারা ওয়াজ মাহফিলও দৌড়ায়, আবার বাউল গানও যায়, তারা দোয়া মাহফিলেও যায়, আবার ডিজে পার্টিতেও যায়। তারা আলেম ওলামা পীর মাশায়েখের সাথেও বসে, আবার ইহুদি খ্রিস্টানদের সাথেও দহরম মহরম থাকে। ঠিক না? এই ব্যাপারে বাকি কথাগুলো আমরা এই সালে সব মাহফিলে শুনবো ইনশাআল্লাহ। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।